সরকার এবং ইলেকশন কমিশন শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই কাজ করছেন। জনাব তারেক রহমানের যেই নিরাপত্তা, সেটা কতটুকু রাষ্ট্রের, কতটুকু তার দলের, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। ওনাকে তো উনি যে সিএসএফ ব্যবহার করেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা তো সরকারি কোনো ফোর্স নয়, ওনাদের প্রাইভেট ফোর্স। দীর্ঘদিন থেকে বিএনপি এটা ব্যবহার করে আসছে। ম্যাডাম খালেদা জি এটা ব্যবহার করতেন, এখন জনাব তারেক রহমান ব্যবহার করছেন। সুতরাং জামায়াত ইসলামী যদি আগামীকালকে এএসএফ বা আমিরস সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স তৈরি করে, সেখানে যদি সরকার বাধা দেয় যে, বা নির্বাচন কমিশন এখানে অনুমতি না দেয় যে তাকে তার নিরাপত্তার জন্য ফোর্স তৈরি করতে, প্রাইভেট ফোর্স তৈরি করার ক্ষেত্রে সরকার দিচ্ছে না, অথচ বিএনপির আছে, তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে সরকার নিরাপত্তার প্রোটোকলের ক্ষেত্রে বৈষম্য করছে, ন্যায্যতা বজায় রাখছে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না। আক্ষরিক অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের কাজ নয় এবং নির্বাচন কমিশনের কাজ নয় এবং উচিত নয়। আক্ষরিক অর্থে নিরাপত্তার বিষয়টা জামাত ইসলামের আমির তিনি বলেছেন, তারেক রহমানকে যেরকম নিরাপত্তা দেওয়া হয়েছে, জামাতের নায়েবে আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামের আমিরকেও একদম সমান নিরাপত্তা দিতে হবে, এরকমটি জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেটা আসলে কতখানি যৌক্তিক, সরকারকে বিষয়টা ভেবেছে কিনা? ওকে, আপনাকে ধন্যবাদ। নারীনা পক্ষে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। ইন্টারেস্টিং, আপনি জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে যদি আপনি তুলনা করে কথা বলছেন, একদম পরিষ্কার এখানে একটা তুলনা আসছে। তুলনা যখন আসছে তখন আমরা একটা গ্রাউন্ড বা আমরা একটা রিজন বের করছি, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। হোয়াট ইজ লেভেল প্লেইং ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে খুব পুরাতন কোনো আলোচনা নয়, এটা একটা নিউ টার্ম। এটা ধরুন গত 20 বছর 25 বছর ধরে এই টার্মটা নিয়ে আলোচনা হয়, মানে 20 বছর হয়নি, এর বেশি না। এই টার্মটা আমাদের রাজনীতিতে এসেছে, বিশেষ করে নির্বাচনের সময়। এখন লেভেল প্লেইং ফিল্ডের যদি আপনি আক্ষরিক অর্থে বিবেচনা করেন, আক্ষরিক অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের কাজ নয় এবং নির্বাচন কমিশনের কাজ নয় এবং উচিত নয়, আক্ষরিক অর্থে। বাট নির্বাচন কমিশন, সরকার সহ অপরাপর যত যত দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকেরই কাজ হচ্ছে প্রত্যেকের যার যার ক্ষমতা, সক্ষমতা, যার যার ক্যাপাসিটি, যার যার প্রাপ্যতা, সেটা ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করা। ধরুন গণ অধিকার পরিষদের একজন ক্যান্ডিডেট থাকেন, একই জায়গায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্যান্ডিডেট থাকেন, বা বাদ দিলাম জামাত ইসলামের একজন ক্যান্ডিডেট থাকেন, সেক্ষেত্রে জামাতের ক্যান্ডিডেটের সঙ্গে যেই পরিমাণ মানুষজন বা তার যেই জনসমর্থন, বা বিএনপির ক্যান্ডিডেটের যেই মানুষজন জনসমর্থন থাকবে, গণ অধিকার পরিষদের এখনও সেই রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়নি একই সমান মানুষজন তার সঙ্গে থাকার। তো আপনাকে তো এই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড সরকার তৈরি করে দিতে পারে না। আপনার লোকবল কম, সেখানে আমি বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি না। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা আসলে একটি ন্যায্যতার ভিত্তিতে প্রশাসন তার দায়িত্ব পালন করবে, এটাকে যদি বুঝাই, তাহলে আমি বলবো যে সরকার এবং ইলেকশন কমিশন শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই কাজ করছেন। এক। দুই হচ্ছে, আপনি নিরাপত্তার বিষয়টা যেটা বলছেন, সেটা দুটো পয়েন্ট আছে, আপনার দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। এক নম্বর আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের যেই নিরাপত্তা, সেটা কতটুকু রাষ্ট্রের, কতটুকু তার দলের, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। ওনাকে তো উনি যে সিএসএফ ব্যবহার করেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা তো সরকারি কোনো ফোর্স নয়, ওনাদের প্রাইভেট ফোর্স। দীর্ঘদিন থেকে বিএনপি এটা ব্যবহার করে আসছে। ম্যাডাম খালেদা জি এটা ব্যবহার করতেন, এখন জনাব তারেক রহমান ব্যবহার করছেন। সুতরাং জামায়াত ইসলামী যদি আগামীকালকে এএসএফ বা আমিরস সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স তৈরি করে, সেখানে যদি সরকার বাধা দেয় যে, বা নির্বাচন কমিশন এখানে অনুমতি না দেয় যে তাকে তার নিরাপত্তার জন্য ফোর্স তৈরি করতে, প্রাইভেট ফোর্স তৈরি করার ক্ষেত্রে সরকার দিচ্ছে না, অথচ বিএনপির আছে, তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে সরকার নিরাপত্তার প্রোটোকলের ক্ষেত্রে বৈষম্য করছে, ন্যায্যতা বজায় রাখছে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না। একটা থার্ড পার্টিকে আপনি অ্যাসাইন করেন যে আমাদের প্রত্যেকের সিকিউরিটি রিস্কটা আপনি অ্যাসেস করবেন। আপনার যতটুকু সিকিউরিটি রিস্ক থাকবে, ওনার যতটুকু থাকবে, আমার যতটুকু থাকবে, প্রত্যেকেরটা সমান হবে না। আমরা এক একজন এক এক ডিসিপ্লিন, বা এক একজন এক একভাবে এক্সপোজড, অথবা এক একজন এক এক গ্রুপের এনিমি।
আপনি যখন রিস্ক অ্যাসেস করবেন। সুতরাং ওই ন্যায্যতার জায়গা হবে আপনার সঙ্গে দুজন পুলিশ দাঁড় করিয়ে, তিনজন আনসার দাঁড় করিয়ে দেওয়া এবং সমানভাবে আমাদের তাই দেওয়া, এটার মধ্য দিয়ে আপনি কোনো রিস্ক অ্যাসেসমেন্ট ছাড়াই করছেন। হয়তো এ দিয়ে আপনার ক্ষতি হতে পারে, আবার অপ্রয়োজনীয় এনফোর্সমেন্টও হয়ে যেতে পারে। আপনার অ্যাসেসমেন্টটা হবে আপনার কতটুকু নিরাপত্তার ঝুঁকি আছে, তার ভিত্তিতে আপনাকে নিরাপত্তা বিধান করা। দেখুন, একটি পার্টিকুলার ইনসিডেন্টের পর সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে এক ধরনের সিকিউরিটি প্রোটোকল তৈরি করেছে রাজনৈতিক দলগুলির জন্য এবং পোটেনশিয়াল পলিটিশিয়ান এবং ইলেকশনে যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিরাপত্তা চেয়েছেন, যে সমস্ত পলিটিশিয়ানরা নিরাপত্তা চেয়েছেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। আবার এর বাইরে গিয়েও ক্যান্ডিডেটদেরকে এবং পলিটিক্যাল পার্টিগুলিকে এক ধরনের নিরাপত্তা মডিউল, এক ধরনের প্রোটোকল তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, যাতে ওনারা দেখুন, আপনি আপনার সঙ্গে সারাদিন একজন গানম্যান দিয়ে রেখেও আপনার নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা স্টেপস, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমে আছি, আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রথম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আছি, খুব সেন্সিটিভ টাইম। এই সময়ে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য আমাদের প্রত্যেকের যে কমন এনিমি, তারা কিন্তু তৎপর। সো এই জায়গায় আমাদের নিজ নিজ মত দ্বিমত থাকবে, নিজ নিজ রাজনৈতিক বয়ানের ভিন্নতা থাকবে, কিন্তু আমরা গ্রেটার স্কেলে যদি ধরি, তাহলে আমাদের এনিমিকে, কারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, কারা নির্বাচন বানচাল করতে চায়, এটা আমরা প্রত্যেকেই একরকম জানি। সেসব বিবেচনায় রেখে আপনি একজন প্রার্থী বা একজন পলিটিশিয়ান, উনি ওনার বাসায়, উনি ওনার প্রচারণায়, উনি ওনার অফিস কক্ষে কিভাবে কি করবেন, কোন জিনিস হলে উনি সন্দেহ করবেন, কি কারণে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন, কখন পুলিশকে ফোন করবেন, এই জিনিসগুলি একটা প্রোটোকল তৈরি করে সবাইকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এটা ভালোভাবে ওয়ার্ক করছে। সুতরাং এখন যদি কেউ পার্টিকুলারলি প্রশ্ন তোলে অমুককে এই লেভেল অফ সিকিউরিটি দেওয়া হচ্ছে, অমুককে দেওয়া উচিত, আমি মনে করি এইটা আমাদের পলিটিক্যাল কালচারেরই পার্ট। যে কালচারটা পরিবর্তনের জন্য আমরা সবাই লড়াই করেছি, যে কালচারটা অনেকখানি পরিবর্তন হয়েছেও সত্য, বাট আমরা নাগরিক হিসেবে আরো অনেক বেশি পরিবর্তিত রাজনৈতিক পরিভাষা প্রত্যাশা করি প্রত্যেকের কাছে। এটা আমরা আশা করি সময়ে সময়ে হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে সংক্রান্ত আর